তীব্র জ্বরে সার্থককে কাতরানো অবস্থায় দেখে এবার চোখের জল ধরে রাখতে পারলো না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ের দৌড়ঝাঁপের মাঝে যখন সার্থক একান্তই নিজের প্রতি অবহেলা করে জ্বর বাঁধিয়ে বসে, ঠিক সেই সময় স্রোত সার্থককে তীব্র জ্বরে কাতরানো অবস্থায় দেখে দৌড়ে ছুটে গিয়ে সার্থককে বলতে থাকে যে, সার্থক স্যার আপনার কি হয়েছে? আপনার হয়তো বা বড্ড বেশি শরীর খারাপ করছে, তাই না? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কোনো কথাই আমার শুনতে চান না। আপনি নিজের প্রতি এতটা অবহেলা কেন করেন বলুন তো? সকলের প্রতি আপনার যথেষ্ট পরিমাণে কনসার্ন থাকে, কিন্তু আপনি নিজের বেলায় সবসময় অবহেলা কেন করেন বলুন তো? আপনার গায়ে তো বড্ড বেশি জ্বর। সার্থক স্যার আপনি আমার কথা শুনতে পারছেন? ওদিকে সার্থকের পক্ষ থেকে কোনোরকম কোনো রেসপন্স না পেয়ে স্রোত ঘাবড়ে যায়, বলতে থাকে যে, এখন আমি কী করবো? এই রাতের বেলা যদি আমি আঙ্কেলকে গিয়ে ডাক দিই তাহলে হয়তো আঙ্কেল আরও বেশি ঘাবড়ে গিয়ে কোনো একটা বিপদ বাঁধিয়ে বসতে পারে, কিন্তু এখানে তো আমি পিসিমণিকেও ডাকতে পারবো না, কারণ সেও তো একই অবস্থা, যথেষ্ট পরিমাণে টায়ার্ড। এখন আমি কী করবো? যা করার আমাকে একাই করতে হবে। ওদিকে স্রোত সার্থককে সুস্থ করার জন্য যখন জলপট্টি দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের জ্ঞান ফিরে আসা মাত্র সার্থক এক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে যে, তুমি আমাকে যত্ন করার জন্য আর যাই হোক না কেন নিজের প্রতি অবহেলা করে নিজেকে অন্তত অসুস্থ করে ফেলো না স্রোত। তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো, আমি এমনিতেই সেরে উঠবো। তুমি একদম টেনশন করো না। তুমি এতটা কেয়ার কেন করছো আমাকে বলো তো? আমি তো তোমার প্রতি এতটা কেয়ার করি না। এই কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি চুপ করে বসে থাকুন। আজকে কিন্তু আপনার জেদ কোনো মতেই আমার কাছে খাটবে না, কারণ আমি খুব ভালো করেই জানি যে এখন আমার কী করণীয়। কারণ আর যাই হোক না কেন আপনি ভুলে যাবেন না যে আমি কিন্তু এখন ফিউচার ডক্টর, তাই আমিও কিছুটা হলেও জানি, তাই আপনি আমাকে এই কাজটা অন্তত শেখাতে আসবেন না। তখন সার্থক বলতে থাকে যে, স্রোত তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? গোটা একটা রাত যদি তুমি এরকম করে আমার সেবা যত্ন করতে লেগে পড়ো, তাহলে আর যাই হোক না কেন তোমার পড়াশোনারও এফেক্ট পড়বে। তুমি প্লিজ এরকম করে নিজের পড়াশোনার মধ্যে কোনো ক্ষতি করো না। ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে সার্থকের মুখে হাত দিয়ে যে, আপনি যদি এখন নিজে থেকে চুপ না করেন তাহলে কিন্তু আমি আপনার মুখে টেপ দিয়ে দিতে বাধ্য হবো। স্যার আপনি নিশ্চয়ই আমাকে এই কাজটা করতে বাধ্য করবেন না। অন্যদিকে সার্থক একটু রিলিফ হওয়া মাত্রই যখন স্রোত সার্থককে দেখতে পায় যে ও কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে সার্থকের উপরে হঠাৎ করে স্রোতও ঘুমিয়ে পড়ে। আর সকাল হওয়া মাত্রই সার্থকের উপরে যখন স্রোতকে সার্থক দেখতে পায়, ঠিক সেই সময় সার্থক ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে, স্রোত তুমি আমার উপরে কাল গোটা রাত ঘুমিয়ে পড়েছিলে? তুমি খেয়াল করেছো যে কতটা বেলা হয়ে গিয়েছে? এখনও পর্যন্ত তুমি এরকম করে পড়ে পড়ে যদি ঘুমাও তাহলে তোমার পড়াশোনায় যথেষ্ট পরিমাণে এফেক্ট পড়বে। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি এখন আগে থেকে অনেকটা সেরে উঠেছি, তাই প্লিজ আর যাই হোক না কেন তুমি এবার আমার যত্নটি করাটা বন্ধ করো। ওদিকে স্রোত নিচে গিয়ে বলতে থাকে ওর পিসিমণিকে যে, পিসিমণি কাল রাতে তোমার ভাইপোর যথেষ্ট পরিমাণে জ্বর উঠে গিয়েছিল, তাই আর যাই হোক না কেন তোমার ভাইপো যাতে কোনো মতে কলেজ না যেতে পারে সেই ব্যবস্থাই তোমাকে করতে হবে, তুমি সেই দিকটাই খেয়াল রাখবে। তখন সার্থক এসে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি আমাকে যেদি বলুন আর যাই বলুন না কেন আজকে কোনো মতে আমি আপনাকে কলেজ যেতে দেবো না, আর আপনি যাতে কোনো মতে কলেজ না যেতে পারেন এবার সেই ব্যবস্থাই আমি করবো। ওদিকে সার্থক বলতে থাকে যে, দেখো বিয়ের কারণে অলরেডি আমি অনেকটা গ্যাপ দিয়ে ফেলেছি, আমি আর চাই না যে বাচ্চাদের পড়াশোনা আর কোনো রকম কোনো অবহেলা হোক, তার জন্য আজকে যে করেই হোক না কেন স্রোত আমাকে একবার হলেও কলেজ যেতে হবে। ওদিকে স্রোত সার্থকের জেদের কাছে হার মেনে স্রোত সার্থককে চোখে চোখে রাখার জন্য এবার সার্থকের সাথে নিজেও কলেজে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।